দীর্ঘ স্থবিরতা কাটিয়ে অবশেষে খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। জুন থেকে দেশটিতে নতুন করে আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা, নাকি আবারও প্রতারণার শিকার হতে যাচ্ছে আমরা মালয়েশিয়ান প্রবাসীরা? কোনটা? প্রবাসী ভাইরা, গতকাল 12 এপ্রিল রবিবার মালয়েশিয়ার কলিং ভিসার যে দিন তারিখ ঠিক করলো সেটা হচ্ছে জুন মাসের ভিতরে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে। তো প্রবাসী ভাইরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে নতুন কলিং ভিসা যাবেন তাদের সামনে যদি এই ভিডিওটা পড়ে, দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আজকে আলোচনা করব মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তো আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন মালয়েশিয়ার নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে। তাহলে চলুন শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে আমাদের বাংলাদেশের টিভি চ্যানেলের যে নিউজ সেটার একটু ক্লিপ শেয়ার করব, দেখেন। দীর্ঘ স্থবিরতা কাটিয়ে অবশেষে খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। জুন থেকে দেশটিতে নতুন করে কর্মী যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ খবরে প্রবাসীরা খুশি হলেও তাদের দাবি সিন্ডিকেট স্টপ। তো প্রবাসী ভাইরা, আপনারা শুনলেন যে দীর্ঘ অপেক্ষার পর আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা জুনের মধ্যে। তো প্রবাসী ভাইরা, আমরা কি আবারও প্রতারণার শিকার হব, নাকি আবারও আমাদের বোকা বানানো হচ্ছে? আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, 2025 সালে জানুয়ারিতে ডক্টর ইউনূস সাহেব তত্ত্বাবধায়ক সরকার আসে ক্ষমতায়। মালয়েশিয়ার যে হাই কমিশনার রয়েছেন উসাদা বিন উসমান, তার সাথে যমুনাতে বৈঠক হয়েছে, আমার পাশের ছবিগুলো দেখতে পাচ্ছেন। এবং বেশ কয়েকবার ডক্টর ইউনূস সাহেব মালয়েশিয়াও সফর করেন এই কলিং ভিসা খোলা নিয়ে। সবাই বলেছিলেন যে ডক্টর ইউনূস সাহেবের বন্ধু আনোয়ার ইব্রাহিম তিনি খুলে দেবেন মালয়েশিয়ার কলিং ভিসা, তার কাছ থেকে আমরা সেই প্রত্যাশাই করি। কিন্তু তারপরও কি খুলতে পেরেছে মালয়েশিয়ার কলিং ভিসা? পারে নাই। এবং ডক্টর আসিফ নজরুল আইনমন্ত্রী যিনি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে, তিনিও কিন্তু খুলতে পারেনি মালয়েশিয়ার কলিং ভিসা। তো এখন 2026 সালে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে আমরা বিএনপি সরকার তারেক রহমানের কাছ থেকে আমরা কি প্রত্যাশাটা করতে পারি? নো নেভার, কখনোই না। কারণ আমরা গত কয়েক বছর ধরে, আপনারা জানেন যে 2 বছর 2 ইয়ার্স ওয়েটিং ফর ইউ মালয়েশিয়ার কলিং ভিসা, আমরা অপেক্ষা করতেছি, কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না। এবং আটকে পড়া যে 18,000 শ্রমিকরা রয়েছেন তাদেরকেও আমরা কিন্তু সেই কাজটা সম্পূর্ণ করতে পারিনি, তাদেরকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার। হয়তো সাময়িক কিছু লোক মালয়েশিয়াতে গিয়েছেন, আমরা যে সেটা নিয়ে আমি আপনাদেরকে নিউজও করেছি, আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে? অল্প কিছু লোক গিয়েছে, কিন্তু 18,000 সম্পূর্ণ লোকগুলো তারা মালয়েশিয়াতে পাঠাতে পারেনি এবং তাদের ক্ষতির যে ব্যর্থতা সেটাও তারা পূরণ করতে পারেনি। তো আমরা কি আদৌ কি মালয়েশিয়ার কলিং ভিসা খুলবো সেই অপেক্ষায় আমরা রয়েছি, নাকি আদৌ কি সেই প্রতারণার শিকার হবো সেই অপেক্ষায় আমরা রয়েছি? গত পরশু আমি মালয়েশিয়ার একটা কলিং ভিসা নিয়ে একটা ভিডিওর আপলোড দিয়েছিলাম যে দিন তারিখ কবে ঠিক হবে, কবে খুলবে। তো সেখানে একটা ভাই কমেন্ট করেছে যে আরে বোকা, মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে না তুই বললি, এখন তো খুলে গেল। এপ্রিল, মে, জুন, আরো 2.5 মাসের মতো রয়েছে। আরে ভাই, এত সোজা না, ঠিক আছে? এত সোজা না। আমরা অনেকেই এজেন্সির কাছে, অনেকেই দালালদের কাছ থেকে ইতিমধ্যে পাসপোর্ট, টাকা পয়সা সব জমা দেওয়া শুরু করতেছি, কারণ আমাদের মালয়েশিয়ার কলিং ভিসা খুলে যাবে এই জুনের ভিতরে। যদি না খুলে, তাহলে এই যে দালালদের কাছ থেকে আমাদের পাসপোর্ট, টাকা পয়সা দেওয়া হচ্ছে, এইগুলোর দায়ভার কে নেবে? এবং বিভিন্ন এজেন্সির কাছে ইতিমধ্যে সবাই আমাকে গ্রুপে মেসেজ করতেছেন যে সবাই ইতিমধ্যে পাসপোর্ট, টাকা পয়সা ইতিমধ্যে জমা দিচ্ছেন মালয়েশিয়ার কলিং ভিসার জন্য। তো সবাই একটু সতর্ক থাকেন, সবাই একটু ধৈর্য ধরেন, জুন মাস পর্যন্ত অপেক্ষা করেন যে কি হয়। যদি না খোলে তাহলে আপনাদের এই ক্ষতিপূরণ, এই দায়ভারটা কে নেবে বলেন? সবাই সতর্ক থাকেন।
আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই সতর্কতা অবলম্বন করে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে একটু ধৈর্য ধরেন জুন মাস পর্যন্ত। তো প্রবাসী ভাইরা আবারও আপনাদের মাঝে যে কোনো আপডেট নিয়ে চলে আসবো। তো এই পর্যন্ত আমার সাথে থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পেতে। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।